কিছুদিন সময় পেলে বেনজির গোটা গোপালগঞ্জ কিনে নিতেন। বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে হাজার কোটি টাকা দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনে দুদক আবেদন করেছেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। একজন নাগরিক হিসেবে আবেদন করেছেন জানিয়ে ব্যারিস্টার সুমন বলেন, সবাইকে আল্লাহ বাঁচাইছে। সাবেক আইজিপি বেনজির সাহেব বেশি দিন সময় পাননি, আর কিছুদিন সময় পেলে গোটা গোপালগঞ্জ কিনে নিতেন। পুলিশে যারা অসৎ হবেন তারা বেনজির সাহেবকে আদর্শ ধরে নেবেন। আজ রোববার দুপুরে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে এই আবেদন জমা দেন তিনি। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বরাবর করা আবেদনে বলা হয়, গত 31 মার্চ একটি পত্রিকা ঢাকায় সাবেক আইজিপি বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ শীর্ষক সংবাদ প্রকাশ করে। 34 বছর পর 2022 সালের 30 অক্টোবর বেনজির আহমেদ অবসরে যান। অবসরের পর বেনজির আহমেদ চাকরিকালীন স্ত্রী ও মেয়ের নামে অনেক সম্পদ গড়েছেন, যা তার জ্ঞাত আয়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে অসামঞ্জস্যপূর্ণ। আবেদনে আরও বলা হয়, বেনজির ও তার স্ত্রীর সম্পদের পরিমাণ এবং কন্যা সন্তান তাদের বৈধ আয়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে। বেনজির তার পদের অপব্যবহার করে উল্লেখিত সম্পত্তি অসামঞ্জস্যপূর্ণভাবে অর্জন করেছেন। আবেদনে তিনি বেনজির আহমেদ, তার স্ত্রী জিসান মির্জা, কন্যা ফারহিন রিশতা বিনতে বেনজির ও তাহসিন রাইসা বিনতে বেনজিরের অবৈধ সম্পদ বিষয়ে তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করছে। আবেদন জমা শেষে সাংবাদিকদের ব্যারিস্টার সুমন জানান, সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে যে রিপোর্ট আছে প্রায় 1000 কোটি টাকার সম্পদ অর্জনের, ওনার বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আসছে পত্রিকায়। এটার ব্যাপারে এখন পর্যন্ত কোনো ইনকোয়ারির ব্যবস্থা না দেখে আমি দুর্নীতি দমন কমিশনে এসেছি। তিনি আরো বলেন, আমি বলেছি এটা ইনকোয়ারি করা দরকার, কারণ যদি সাবেক আইজিপির এত সম্পদ থাকে তাহলে পুলিশ ফোর্সের মধ্যে যারা সৎ অফিসার আছেন তারা খুব বেশি ফ্রাস্ট্রেট হবেন, সৎ নাগরিকদের উপর ব্যাপক প্রভাব পড়বে। এটা যদি সত্য হয়, যারা অসৎ আছে তারা প্রতিযোগিতায় নামবে। আমরা সবাই বেনজির হতে চাই। এর জন্য মনে হয়েছে এটা দেশের জন্য ভয়ানক বিষয়, এটা ইনকোয়ারি হওয়া দরকার। দুর্নীতি দমন কমিশন আমলে না নিলে কি করবেন জানতে চাইলে তিনি বলেন, পরিষ্কার হাইকোর্ট আছে। দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান শুরু না করলে হাইকোর্ট যাবেন বলে জানান ব্যারিস্টার সুমন। এর আগে গত 8 এপ্রিল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মোহাম্মদ খুরশিদ আলম খান বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির তথ্য উপাত্ত হাতে পেলে তারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনের হস্তক্ষেপের কিছু আছে কিনা সাংবাদিকরা জানতে চাইলে এই আইনজীবী বলেন, এখানে হস্তক্ষেপের কোনো বিষয় নেই। কমিশন থেকে বলাই আছে, যেসব তথ্য আসবে সেগুলো যদি যৌক্তিক এবং বিশ্বাসযোগ্য হয় তবে দুর্নীতি দমন কমিশন বেনজির আহমেদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, প্রায় বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে প্রায় দুর্নীতির অভিযোগ শোনা যায়। সেসব অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে থাকে দুর্নীতি দমন কমিশন। কিন্তু বর্তমানে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একটি বড় অভিযোগ হচ্ছে, ক্ষমতাশালী শীর্ষ কর্মকর্তাদের বাদ দিয়ে তারা কেবল মধ্যম ও নিম্ন সারির কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে। অবস্থা দেখে মনে হচ্ছে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা হয়তো একটি সীমারেখা নির্ধারণ করে নিয়েছেন, যেটার উপরে তারা যেতে চায় না। এই অভিযোগ অস্বীকার করে দুর্নীতি দমন কমিশন বলছে, দুর্নীতির প্রশ্নে তারা কাউকেই ছাড় দেন না। অভিযোগ পেলেই আমরা তদন্ত করে দেখি এবং প্রমাণ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করি, এমনটি বলেছেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার মোহাম্মদ জহুরুল হক।